নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটি নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি, যেই মেয়েটি বর্ধমানের মেয়ে। তো সে জীবনে একটা স্বপ্ন দেখেছে, সে নিজের ব্যাংক তৈরি করবে, তো ব্যাংক খুলবে। তো সেই নিয়ে এই গল্প। সেখানকার একটি গ্রাম আনন্দপল্লী, সেখানকার মেয়ে হচ্ছে ঝাঁপি। তো চলুন আমরা দেখে নিই যে আজকের ধারাবাহিকের রিভিউতে আমরা ঝাঁপির কোন গল্পটি দেখতে পাচ্ছি। ঝাঁপি যে দীপ বলে একটি ছেলেকে খুব ভালোবাসে, তো সে এসেছে দীপের বাড়িতে। তো দীপ সেখানে কিন্তু ইনকা বলে একটি মেয়েকে নিয়ে এসেছে তার পরিবারের সাথে দেখা করাতে। তো সেই মেয়েটির পরিচয় যখন জানতে পারে ঝাঁপি, তখন কিন্তু তার মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ সেই ইনকা বলে মেয়েটি, সে শুধুমাত্র দীপের গার্লফ্রেন্ডই নয়, সে ফিয়ন্সেও, মানে তার সাথে নাকি সে বিয়ে করবে এটাও ঠিক করে ফেলেছে। তো এই কথাটা শুনে কিন্তু ঝাঁপি আর নিজেকে ধরে রাখতে পারে না। ঝাঁপি কিন্তু দৌড়ে বেরিয়ে চলে যায় বাইরে। আর সেই দীপের বোন, সে জানতো না যে তার দাদাভাই মানে এই মেয়েটির সাথে প্রেম করছে। সে জানতো সে হয়তো ঝাঁপিকেই পছন্দ করে, ভালোবাসে, এরকম একটা ব্যাপার। তো মনে মনে ভাবে যে ঝাঁপি তো এই ব্যাপারটা সামলাতে পারবে না, ওর কাছে যেতে হবে, এই বলে ও বেরিয়ে পড়ে। আর এদিকে দীপের মা বাবা তো দেখা যাচ্ছে খুব খুশি যে সে তার গার্লফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে এসেছে। তার গার্লফ্রেন্ড আবার খালি হাতে আসেনি, অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে। তো বসে গল্প টল্প করছে এবার সবাই মিলে। ওদিকে রোহিত, দীপের দাদা, সে কিন্তু খুব খুশি হয়। ঝাঁপি যখন বেরিয়ে যায় তখন সে ভাবে হয়তো তার রাস্তাটা ফাঁকা হয়ে গেছে। সে ভাবে এবার সে ঝাঁপিকে আপন করবে, এরকম একটা ব্যাপার, এরকম একটা মন তার। ঝাঁপি বেরিয়ে যেতে দীপ কিন্তু লক্ষ্য করে ঝাঁপির দিকে। ঝাঁপি কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে। দীপের বাবা বলছে এর থেকে তো বিয়ে করে নিয়ে চলে আসলে আরো বেশি হয়তো খুশি হতাম। ইনকা বলে মেয়েটি বলছে আমরা বিদেশে যখন একসাথে চাকরি করতাম, তারপর থেকে আমরা একে অপরকে দেখে পছন্দ করি, তখন থেকে আমাদের প্রেম। তো সেই সব গল্প শুনে বাড়ির সবাই খুব খুশি হয়। দীপের মা মনে মনে ভাবছে, বাহ, মেয়েটি তো দেখছি বেশ হাত খোলা, মানে অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে। তো দীপের বাবা বলছে এত খরচা করার কোন দরকার ছিল। তার কাকাকে, তার ভাইকে বলছে আর কি, দেখছিস মেয়েটা কিন্তু খুব হাত খোলা, এত হাত খোলা হলে কিন্তু চলবে না, দীপের সব কিছু একদম শেষ করে ছাড়বে, এরকম ভাবে বলছে। তখন তার ভাই বলছে আস্তে কথা বলো দাদা, শুনতে পাবে তো। বলে শুনুক না শুনুক, এইভাবে বলছে আর কি। ওদিকে দীপের বোন যখন যায় ঝাঁপির কাছে, বলে ঝাঁপি আমি বুঝতে পারছি, দেখ আমি জানতাম না যে দাদাভাই প্রেম করছে, একটু প্লিজ নিজেকে একটু সামাল দে। তখন ঝাঁপি বলছে আমি তোর সাথে পরে কথা বলবো রে, আমি এখন কিছু শোনার মানে মধ্যে নেই, এই বলে ঝাঁপি কিন্তু কাঁদতে কাঁদতে চলে যায়। দীপের বোনেরও খারাপ লাগে, কি আর করবে সে, ঝাঁপিকে একা ছেড়ে দেয়, সে ঘরের ভেতর চলে যায়। দীপ বলছে আমাদের আরো অনেক কিছু প্ল্যানিং আছে একসাথে, সব কিছু বলবো তোমাদেরকে এক সময়। তখন ওদিকে কাসাই দেখা যাচ্ছে তার ঠাম্মিকে বলছে, কি ঠাম্মি, নাত বউ পছন্দ হয়নি বুঝি? তার ঠাম্মি বলছে না, একদমই না। কিরকম ড্যাং ড্যাং করতে করতে চলে এলো শ্বশুর বাড়িতে, এসে কাউকে পেন্নামও করলো না। আমার একটুও পছন্দ হয়নি। তোর মার তো যেন নাল ঝরছে একদম, তাই বলছে। কাসাই তো হাসছে, বলে কি বলছো তুমি, তুমি একটু অ্যাক্টিং দেখেই জাজমেন্টাল হয়ে গেলে যে দেখছি। বলে হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা তার জন্য পুরো হাঁড়ির ভাত দেখতে হয় না, একটা ভাত টিপে দেখলেই বোঝা যায়, তাই বলছে। তো কাসাইকে তার বাবা বলছে যা তো একটু শরবত করে দেওয়ার ব্যবস্থা করতে বলতো। তখন কল্পনা বলছে দাঁড়াও তুমি বসো আমি বলছি, এই বলে কল্পনা চলে যায় ঘর সভাকে বলতে। তো এবার ময়ূরাক্ষী বলছে, মানে ইনকা বলছে বা কাসাই নামটা তো বেশ ইন্টারেস্টিং। তো তখন ময়ূরাক্ষী বলছে এখানে না আমাদের প্রত্যেকেরই নামের একটা ধারা আছে। যেমন নদীর নামে, যেরকম আমার ধরো ময়ূরাক্ষী, আমার বড়দার নাম দামোদর, ভাইয়ের নাম রূপনারায়ণ, মানে এভাবে বলছে আর কি। বলছে ওর ভালো নাম, মানে ডাকনাম কাসাই, ভালো নাম হচ্ছে কংসাবতী। এবার কাসাই বলছে, বলছে যে ওই দেখো আমার খুড়তুতো বোন দাঁড়িয়ে আছে জুনি, আর আমার খুড়তুতো ভাই, মানে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তো দ্বীপের নামটা নিয়ে ইনকা বলছে, তো বলে ওর মা বলছে না না, ওইসব নদ নদীর নামে আমি আমার ছেলের নাম রাখিনি গো, ওইসব তো শুকিয়ে গেছে, তাই আমি আমার ছেলের নাম রেখেছি দীপতর্ক, তাই বলছে। তো বলছে ও আচ্ছা আচ্ছা। তো এই পরিচয় পর্ব শেষ হয়। এই সবাই সবাই সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর কি। এরপর রনিত এলে রনিতের কথা জিজ্ঞাসা করছে। তখন বলছে এই যে রনিত, তখন বলছে যে দীপের বাবা বলছে ও হচ্ছে আমার দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের ছেলে। তো রনিতের মুখটা একটু ছোট হয়ে যায়। তো দীপ বলছে ও আমার একদম নিজের ভাইয়ের মতোই, আমরা নিজের ভাইয়ের মতোই ছোট থেকে বড় হয়েছি, আমার অ্যাকচুয়ালি দুটো মা, একটা আমার মা, একটা মানে এই ভাইয়ের মা, তাই বলছে। রনিত নাকি দীপের মতোই বিদেশে একই অপরচুনিটি পেয়েছিল, কিন্তু সে যায়নি। বলেছিল সে চলে গেলে তার মাকে কে দেখবে, সে তার মাকে নিয়ে এই বাড়িতেই থাকে। তো দীপ বলেছিল কেন, ভালো মাকে সবাই দেখে রাখবে, এই বাড়িতে তো আরও আছে। বলে না রে, তা হয় না। অ্যাকচুয়ালি রনিতকে মানে তার মা মাথার দিব্যি দিয়েছিল যে
দীপের বাবা নাকি রনিতকে বিদেশ যেতে বারণ করেছিল। সেই কারণে রনিতের মা দিব্যি নিয়ে নিয়েছিল তার ছেলে যাতে বিদেশ না যায়, আর তার ছেলে যাতে এই কথাটা দীপকে কোনোদিনও না বলে, সেটাই মনে মনে ভাবছে রনিত। ওদিকে রনিত মনে মনে ভাবছে যে আমি ভেবেছিলাম বিদেশ থেকে এলে রাজত্ব রাজকন্যা সবই তোর হবে, কিন্তু না, বিদেশ থেকে ফিরে আসার পর রাজত্ব তোর হলেও রাজকন্যা আমার হবে। মানে ঝাঁপির কথা বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে ঝাঁপি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। এবার রনিতের মা আসে। তো রনিতের মাকে ভালো মা বলে তো জড়িয়ে ধরে। দীপ খুব খুশি হয়ে যায় যে কত বছর পর দেখলো, তাই বলছে। তো বলছে যে তারপর ইনকার সাথে পরিচয় করিয়ে দেয়। ইনকার কথা শুনে খুব খুশি হয় রনিতের মা। তখন বলছে যে আচ্ছা ইনকার মুখ তুমি কি দিয়ে দেখবে? তখন বলছে দেখছে যে তালের নাড়ু বানিয়েছে, যেটা দেখে খুব খুশি হয়ে যায় দীপ। তো বলছে আরে এত সুন্দর গিফট। তখন বলছে এই তুই আমাকে আগে বলবি না যে বৌমা আসবে? তখন দীপের মা টোন কেটে বলছে আগে জানলে যেন সাতনরি হার বানিয়ে আনতো, এইভাবে বলছে। দীপের বাবা বলছে ধ্যাৎ, কথাবার্তা একটু ভালো করে বলবে তো, তাই বলছে। দীপের মা যেন ওনাকে সহ্য করতে পারেন না, এরকম একটা আভাব ওনাকে দেখে যেটা বোঝা যাচ্ছে। ময়ূরাক্ষী তখন ব্যাপারটা সামাল দেয় যাতে দীপের মা কোনো কিছু মনে না করে। বলছে আমরাও জানতাম না গো, দেখো না আমাদেরকেও বলেনি বদমাসটা। এমনকি ইয়েও জানতো না, রনি তো জানতো না। তারপর অনিতকে বলছে কি রে, তুই সত্যি জানতিস না তো, না তুইও লুকিয়ে রেখেছিলি? দীপের মা বলছে আচ্ছা শোনো, তুমি তো লন্ডনে চাকরি করতে দীপের সাথে একসাথে, তো ওখানে তো খুব ইংরেজি বলতে হয় তাই না? বলে ওই আর কি একটু একটু। বলে আমাদের দীপও ছোট থেকে না খুব ভালো ইংরেজি বলতে পারে জানো। আর আমাদের বাড়িতে না ইংরেজির একটু চল আছে, এই যে কাসায়, ওরও স্পোকেন ইংলিশে ন্যাক আছে, ও রোজ ক্লাস করতে যায় জানো তো। এই কাসায় একটু ইংলিশে কথা বলতো ওর সাথে। কাসায় বলছে ধুর ছাড়ো তো। আর বলছে এই বল না, ঠাম্মিও বলছে এই বল বল। কাসায় পড়েছে এবার বিপাকে, এবার কি করবে? গেছে খুব কষ্ট করে ইংলিশে কথা বলতে, যে টুটো ফুটো ইংলিশ বলছে, আর সবাই অবাক শুনে। তো দীপ মানে দীপও কাশতে শুরু করে দিয়েছে ওর ইংলিশ শুনে। কাশ তখন মানে ইনকা বলছে আচ্ছা থাক থাক, হয়েছে অনেক হয়েছে। তখন দীপের বাবা বলছে এই তুই কোথায় ইংরেজি শিখতে যাস রে? এরকম পেট্রোল পাম্পের মতো ইংলিশ শেখাচ্ছে কেন, যেন পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে গেছে আর মানে এরকম একটা উদাহরণ দিচ্ছে আর কি। তো বলছে যে আমি এখন বেরোচ্ছি, আমার ইংরেজি ক্লাস আছে। ইয়ে বলছে কাসাই বলছে, বলে কেমন টিচার, যখন যাস তখনই শেখায়? দীপ বলছে একবার তোর ইংরেজি টিচারের সাথে দেখা করাস তো আমাকে, মানে এরকম ইংরেজি শেখাচ্ছে আমাকে দেখতে হবে তো। তো মনে মনে সেই ছেলেটার কথা ভাবছে যাকে ও ভালোবাসে, তার সাথে একবার ঝামেলাও হয়ে গেছে দীপের, জানলে না জানি কি করবে, এটাই মনে মনে ভাবছে আর ওখান থেকে কেটে পড়ে তাড়াতাড়ি করে। দীপের বাবা বলছে দেখো আমি এত ইংরেজি টিংরেজি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে প্রশান্তর বেটির মতো এত মানে ভালো মাথা আর কারণ নেই, মানে এত পরিষ্কার মাথা। তো কথাটা শুনে দীপের মা খুব একটা পছন্দ করে না, কিন্তু দীপের বাবার যেন মানে প্রশান্তর মেয়েকে মানে ঝাঁপির কথা বলছে তাকে বেশ পছন্দ, তার খুব সুনাম করছে। দীপকে তখন জিজ্ঞাসা করছে ইনকা যে হুইস সি, মানে কে সে, জিজ্ঞাসা করছে। তো দীপ কিন্তু এবার চিন্তা করছে তার কথা। তখন ঝাঁপির কথা বলছে দীপ। ওদিকে ঝাঁপি হেঁটেই চলেছে, পাশে কিন্তু নীলু দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কাসাইয়ের আসার। পাশ দিয়ে বেরিয়ে যায় কিন্তু ফোনে কথা বলছে কাসাই, মানে ইয়েকে ফোন করেছে কাসাইকে, তাই বুঝতে পারছে না। ঝাঁপি পাশ দিয়ে চলে যায়। বলছে কোথায় তুমি কাসাই? বলে আমাকে তো চক্রগ্রহ ভেদ করে বেরোতে হয় না, টাইম তো লাগবেই। কি করব বলো, আসছি শোনা, তাই বলছে। এদিকে ইনকাকে তার ভালো মায়ের হাতে মানে নাড়ু খাওয়াচ্ছে আর কি। তো কি করে দীপের মা একদম কাড়িয়ে নেয়, কি রে মেয়েটা দূর থেকে এসে তুই এটা খাওয়াবি, অন্য কিছু খাওয়াতে পারছিস না? দীপের বাবা তো বলছে ও যে মিষ্টি এনেছে ওখান থেকে একটু দাও না। তখন ঠাম্মি বলছে মাছের তেলে মাছ ভাজাটা এবার ছাড়, কিপটেমিটা বন্ধ কর, বুঝতে পেরেছিস? ও তোর ঘরের বউ হতে চলেছে, দীপেরও শ্বশুরবাড়িতে মান থাকবে এভাবে করলে, তাই বলছে। দীপ তখন যাচ্ছে মোগলাই আনতে তার বউয়ের জন্যে। তো বেরিয়েও পড়ে। তো মানে মনে মনে ভাবছে জুনি আর কি যে তুই তো কখনো বাড়ি থেকে বেরোতে চাস না এই সময়, এখন এই ভিড়ের মধ্যে ইনকার জন্য বেরিয়ে পড়লি মোগলাই আনতে। ওদিকে ঝাঁপিটার মনের উপর দিয়ে যে কি যাচ্ছে ভগবানই জানে। ঝুন্ডি কিন্তু কাঁদছে ঝাঁপির জন্য, খুব খারাপ লাগছে ওর। এদিকে কাসাই কিন্তু গল্প করতে করতে চলে যাচ্ছে, পেছন থেকে ওর দাদাভাই বলছে এই কাসাই না। কাসাই তো ভয় পেয়ে যায়, দাদাভাই বলে ফোনটা কেটে দেয়। নীলু বলছে কি আবার ফোনটা কেটে দিল কেন, কাসাই কি আবার কেস খেলো, তাই বলছে। তো ওদিকে বলছে কি রে তুই চল আমি তোকে ছেড়ে দিচ্ছি, আমি যেদিকে আছি তুই তো সেদিকেই যাচ্ছিস। বলে না রে দাদা ভাই, তুই জানা আমার একটা বান্ধবী আসবে, তো আমি যদি তাকে ছেড়ে চলে যাই খুব রাগ করবে, আমরা দুজন হাঁটতে হাঁটতে টুকটুক করে গল্প করতে করতে চলে যাব। তখন দীপ কিছু একটা বুঝতে পারে, বলে ঠিক আছে সাবধানে যাবি, এই বলে চলে যায়। বলে বাবা, দাদাভাই নিজের হবু বউকে নিয়ে বাড়িতে চলে আসলো, আর আমি আমার হবু বরের সাথে দেখা করতে যাচ্ছি নাকি চুরি করতে যাচ্ছি ভগবানই জানে। না এর একটা বিহিত করতেই হবে, এভাবে তো ভয়ে ভয়ে চলা যায় না। ঝাঁপির সাথে কথা বলি, ওর সাথে কথা বলে একটা সলিউশন বের করি, নাহলে তো ওর সাথে ছাড়া কারোর সাথে কথাও বলা যায় না ছাই, তাই বলছে। এই বলে ফোন লাগাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে ঝাঁপি তো অন্য মনস্ক হয়ে হেঁটেই চলেছে, এবার পেছনে কিন্তু গাড়ি সমানে হর্ন বাজাচ্ছে, সমানে যে আরেকটু হলে মেরেই দেবে এরকম একটা ব্যাপার। কিন্তু ঝাঁপির কিন্তু কোনো হুঁশ নেই।
ওদিকে দোকানে মোগলাই কিনতে গিয়ে মানে দীপ কিন্তু দেখে ফেলে ঝাঁপিকে, আর ঝাঁপি বলে জোরে চিৎকার করে ওঠে আর দৌড়ে যায় ঝাঁপিকে বাঁচাতে, ঝাঁপিকে বাঁচিয়েও নেয়। এরপরে ঝাঁপিকে ঠেলে সরাতে গিয়ে নিজেও পড়ে যায় আর দীপের উপরে ঝাঁপি পড়ে যায়। এরপরে তো ঝাঁপি আর দীপ একে অপরকে দেখতেই থাকে, ঝাঁপির তো চোখে জল। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। তো এই নতুন গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গল্পটিকে তোমরা যদি আরও এগোতে চাও বা এই ধারাবাহিককে আরও এগিয়ে নিয়ে যেতে চাও সেটাও আমাদেরকে জানাবে। অপেক্ষা করো নেক্সট পর্বের রিভিউ পাওয়ার জন্যে। আর এই পর্বটিকে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।